কনক দাঁড়িয়ে মনে মনে বলতে থাকে, মাকে যে করি হোক আমি ফিরিয়ে আনবো। পরক্ষণেই মনে মনে ভাবতে থাকে, কিন্তু মা হঠাৎ করে এরকম একটা জায়গায় কেন আসতে যাবে? আচ্ছা, কেউ আমাকে বিপদে ফেলার চেষ্টা করছে না তো? তখনই ছদ্মবেশে থাকা অরুণেশ চ্যাটার্জি কনককে বলে, ম্যাডাম আর সামনে এগোবেন না, জলের যে টান কখন কি যে হয়ে যায়। কনক তখন বলে, আমি সাঁতার জানি, এসবে আমি ভয় পাই না। অরুণেশ তখন বলে, সে তো বুঝতেই পারছে, না হলে কি এরকম জায়গায় কেউ আসে একা একা? অপরদিকে দেখা যায় বাড়ির সবাই চিন্তা করছে কনককে নিয়ে। এরকম একটা জায়গায় কনককে কেন ডাকা হলো? এমনিতেই তার নামে কেস চলছে। অলি তখন বলে, কিন্তু বৌরানীর হাত দিয়ে তো গুলিটা বের হয়নি, গুলিটা তো আমার। এই বলতে গেলেই পার্থ তাকে থামিয়ে দিয়ে বলে, না, গুলিটা আসলে দেবু করেছিল। রিপোর্ট অনুযায়ী এমন তথ্যই পাওয়া গেছে। কিন্তু ওরা জেলে থাকলেও অরুণেশ যে জেলের বাহিরে, সেটা বাড়ির সবার থেকে আড়াল করে পার্থ, যাতে বাড়ির সবাই চিন্তিত না হয়। অপরদিকে দেখা যায় কনক সেখান থেকে যেতে নিলে অরুণেশ এসে তখন বলে, ম্যাডাম, জলে কুমির, ডাঙ্গায় বাঘ, আপনি এভাবে একা কি করে যেতে পারেন বলুন? কনক তখন বলে, আমি এসবের থেকে মানুষকে বেশি ভয় পাই। তখন অরুণেশ ছদ্মবেশে কনককে বলে, কিন্তু ম্যাডাম, আমি যে এসেছি আপনাকে নেওয়ার জন্য, আমি আপনাকে জায়গা মতো পৌঁছে দিতে পারি। এই বলে কনককে চোখ বেঁধে নিয়ে যায়। অপরদিকে দেখা যায় সাত্তকী আর অভ্র এসে এক লোককে জিজ্ঞেস করলে কনকের ছবি দেখিয়ে সে বলে, ঘরের বউ এরকম সকাল সকাল এরকম একটা জায়গায় এসে পড়ে, আর আপনারা এখন এসেছেন তার খোঁজ করতে। লোকটি জানায় যে এই জায়গাটা খুবই বিপজ্জনক, নদীর ওপার রয়েছে বর্ডার, সেখানে যে একবার যায় সে আর ফিরে আসে না। সাত্তকী তখন অভ্রকে বলতে থাকে তাদের ওখানে যেতেই হবে রিস্ক নিয়ে, যদি কনককে ফেরত আনতে চায়। পরের সিনে দেখা যায় ইন্দিরার মতো দেখতে সেই নারী হুবহু ইন্দিরার মতো সাজসজ্জা পরিধান করে। এদিকে বড় মা, ঠাম্মি সবাই মিলে প্রে করতে থাকে যাতে ওরা ঠিকঠাক করে বাড়িতে ফিরে আসে। অপর সিনে দেখা যায় ইন্দিরা চৌধুরী যে রুমে বন্দি ছিল তার পাশের রুমই কনককে বন্দি করে রাখা হয়েছে। কনক তখন গাইতে গাইতে প্রে করতে থাকে। এদিকে ছোট মা সেই কণ্ঠ শুনে ভাবতে থাকে, কার কণ্ঠ? কনক? কনক এখানে কি করে এলো? না না, এটা হতে পারে না, এরকম একটা জায়গায় কনক। তখনই অরুণেশ চ্যাটার্জি আবারও অন্য ছদ্মবেশে ইন্দিরার সামনে এসে বলে, ম্যাডামকে এভাবে আটকিয়ে রাখা হয়েছে, ম্যাডামের ভালো দেখভাল করা হচ্ছে না কেন? খুব বড় গালতি হয়ে গেছে, ম্যাডামকে ভালোভাবে দেখভাল করো তোমরা। ইন্দিরা তখন জিজ্ঞেস করে, কে কে আপনি? তখনই সেই অরুণেশ চ্যাটার্জি ভিডিওর মাধ্যমে তার বাড়ির লোকদের দেখায়, তার বাড়িতে ক্যামেরা ফিট করে রেখেছে অরুণেশ চ্যাটার্জি। ইন্দিরা তখন বলতে থাকে, কোন পরীক্ষায় ফেললে আমাকে ঠাকুর? অপরদিকে দেখা যায় একটি মেয়ে এসে কনকের চোখ খুলে দেয়। তখনই কনক দেখতে পায় ইন্দিরা তার সামনে এসে হাজির হয়েছে। কনক তখন বলে, মা মা দেখো, আমি এসে পড়েছি, তোমার কোনো ভয় নেই মা, কোনো ভয় নেই। তখন সে বলে, কনক তুমি এসেছো, আমি জানতাম তুমি আসবে। কনক তখন বলে, কে কে আপনি? আপনি আমার মা হতে পারেন না। তখন সে বলে, এসব কি বলছো তুমি কনক? আমি তো তোমার মা, তোমাদের ছোট মা, চৌধুরী বাড়ির বর্তমান মালকিন। কনক তখন চিৎকার দিয়ে বলতে থাকে, না, এটা কিছুতেই হতে পারে না, আপনি আমার মা হতেই পারেন না। কি ঘটবে এরপর দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ।